有人，有人，有人。哎呦我的妈আমাদের এই তার কাটা পাবলিক 2.0 আমাদের দেখতে দেখতে একটা বছর চলে গেল। আসলে সফলতা সেরকম অর্জন করতে পারিনি, আসলে তবুও আমরা হাল ছাড়িনি। এই 1 বছর পূর্তি অনুষ্ঠানে আমি মোহাম্মদ আলামিন আমাদের গ্রুপের সবাইকে কিছু উপহার দিতে চাই। এই পর্যায়ে আমাদের গ্রুপের মোহাম্মদ জাহিদ হাসানকে আমি আমাদের সামনে ডেকে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন? এই 1 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের তার কাটা পাবলিক 2.0 পক্ষ থেকে আপনাকে একটি শার্ট, একটি কার্ড গিফট করা হচ্ছে। তাহলে যাই ভাই, আসসালামু আলাইকুম। আমি শার্টটা পেয়ে খুবই আনন্দিত। আপনারা দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন মনিটাইজেশন অন হয়ে যায়। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি আমাদের সেই নাম করা অ্যাক্টর এই সুখচাঁদ মিয়া ওরফে মাসুদ ভাইকে আমাদের সামনে দেখতে চাই। আমাদের গ্রুপের পক্ষ থেকে একটি শার্ট ও একটি আইডি কার্ড আপনাকে গিফট করা আছে। আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন। অনুভূতি আর কি প্রকাশ করবো? এটা কি আবার গলায় দড়ি দিয়া জানি দেশে নাকি একদম বুঝতে পারছি না। ছোট মানুষ শুধু দাড়িটাই উঠেছে আর কয়টা পেকে গিয়েছে আর কিছু হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ক্যামেরা কেন কেড়ে নিলে? এ পর্যায়ে আমি এমন এক ব্যক্তিকে ডাকছি যে আমাদের কন্টেন্ট করার সময় তাকে যে কোনো হয় চামচা বা বদনা বাবা বা এরকম কোনো ক্যারেক্টারে দেওয়া হয়, সেই ওরফে রনি আমাদের তাকে আমাদের সামনে দেখতে চাই। আপনাকে একটি শার্ট গিফট করা হচ্ছে। শার্ট কার্ড দেইনি। নাই আমি বদ নাই বই, নাই আমি চামচাই হই। সবার বেলায় গলায় দড়ি দিয়া জন্য দড়ি দিলে, আমার বেলায় শুধু শার্ট দিলে, এটা অপমান করা যাচ্ছে। সবাই যদি গলায় দড়ি দেয় তাহলে বিষ খাবে কিনা? তাহলে বিষের বোতলটাই দাও। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমাদের তার কাটা গ্রুপের খুবই চমৎকার একটি অভিনেতা বালেশ্বর বাল ওরফে হরিদাস পাল, তাকে আমরা মঞ্চে ডেকে নিতে চাচ্ছি। তার অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ মুকুল হোসেন। আমাদের তার কাটা গ্রুপের পক্ষ থেকে আপনাকে একটি শার্ট ও একটি আইডি কার্ড উপহার দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবে। এই পুরস্কার পেয়ে
আমার অনেক অনেক গর্ববোধ করছে, কিন্তু গর্ব না কিন্তু। আর কোন হসপিটালে নিয়ে যাবো? এই পুরস্কারটা পেয়ে আমার খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো তোমাদের পক্ষ থেকে। এবং আমাদের যে তারকাটা পাবলিক 2.0 এই অনুষ্ঠান থেকে আমাদের যতটুকু না পাওয়া আছে অথবা যা দরকার আছে সবাই সবকিছুই দেবো আমরা। এবং এই 25 সাল পড়ছে, এই 25 সালের মধ্যেই আমরা জানো এই সবকিছু ট্যালেন্ট থেকে উন্নতি করতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার একটু সিরিয়াস মুডে আমি যাই। এই গ্রুপটা খুলতে আমার অনেক বাধা এসেছে এবং এই গ্রুপের জন্য সেই ক্যারেক্টার তার 1 মাস যাবৎ পা ভেঙে বাসায় পড়েছিল অ্যাক্সিডেন্ট করে। খুবই দুঃখজনক একটা বিষয়। হয়তো কিছু অর্জন করতে পারিনি, কিন্তু কিছু হারিয়েছে। এই আসলে আমরা যতটা ইয়ারকি ফাজলামো বা যতটুকু করি না কেন, এই গ্রুপের জন্য অনেকেই অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা সবাই কিন্তু এক এক কর্মের সাথে যুক্ত আছি। আমরা আহামরি কেউ বড় লোক বা ধনী নই। আমরা দিনের টাকা দিনে ইনকাম করি এবং সেই ক্যারেক্টার একদিন শুটিং করতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে তার একটি পা ভেঙে গেছিল। তার কথা না বললেই নয়, সেই ক্যারেক্টার মোহাম্মদ সুলতানকে আমি আমার মঞ্চে দেখে নিতে চাই। আমরা এতই দুর্ভাগ্যবান একটা ব্যক্তি। আমরা আসলে এই ভাইটা আমাদের সাথে শুটিং করার জন্য একটি পা হারিয়ে ফেলেছিল, মানে পা ভেঙে 2 মাস যাবৎ বিছানাগত হয়েছিল। আমরা একটি ফল নিয়ে যেও তাকে দেখতে যেতে পারিনি। তা আল্লাহ তাআলা এখন আমাদের অনেক ভালো রেখেছে এবং ভাইটি আমাদের সাথে সুস্থও আছে। এই 1টা বছর পর আমরা তাকে কিছুই দিতে পারলাম না। এই একটি শার্ট ও একটি আইডি কার্ড আমরা তাকে উপহার দিচ্ছি। ধন্যবাদ, আমি খুব খুশি। খুশি কি নতুন গার্লফ্রেন্ড নাকি? আমি এমন একজন অভিনেতার কথা না বললেই নয়। আসলে তার কিন্তু সব চরিত্রের জন্যই আমাদের কাছে পারফেক্ট মনে হয় এবং তার পরিশ্রম আমাদের এই গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তার এই চরিত্রটা আমাদের আশা করি এই গ্রুপের জন্য অনেক সুফল কামনা করছি আমি। সেই ঐতিহাসিক অভিনেতা মোহাম্মদ আবুল নামে যে খ্যাত মোহাম্মদ জাফর ইকবালকে আমাদের সামনে দেখতে চাই। আমাদের তারকাটা গ্রুপের পক্ষ থেকে আপনাকে একটি শার্ট ও একটি আইডি কার্ড গিফট করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ তারকাটা গ্রুপকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য। আমি আর বেশি কিছু বলতে চাই না। এখন আমি কি সিরিয়াস হতে পারি? আপনি এখনো সিরিয়াস? যদি আমি হতে চাই তাহলে আমার বাড়ি আমার মেয়ে যে কাঁদবে, আমার আর 1 ভাগ লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের গ্রুপের আমার খুবই একটি ভালো লাগার একটি মানুষ মোহাম্মদ সজীবকে আমি সামনে দেখতে চাই। আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে একটি শার্ট ও একটি আইডি কার্ড গিফট করা হচ্ছে। আপনার যদি কিছু বলার থাকে তাই বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি গ্রুপটি আরো এগিয়ে যাবে। বক্তব্য শেষ করছি। এবার আমার খুবই পছন্দের একজন মানুষ, আমার শ্রদ্ধেয় ভাজন বা আমার বন্ধু বিআই খ্যাত, যার কথা না বলে সে গুলটে খ্যাত অভিনেতা, দারুণ একজন অভিনয় শিল্পী, যে আমাদের এই চ্যানেলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই গুলটে খ্যাত মোহাম্মদ সুমনকে আমাদের সামনে দেখতে চাই।
আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে একটি শার্ট ও একটি আইডি কার্ড গিফট করা হচ্ছে। DJ. আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সামনে একটু পেশ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সবাই আমাদের সাফল্যের চূড়ায় আমরা উঠতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আমরা একদিন আমাদের সাফল্যের চূড়ায় উঠবো এবং আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আমাদের সেই অ্যাটম বোম খ্যাত অভিনেতা মোহাম্মদ সবুজকে আমাদের সামনে ডেকে নিতে চাচ্ছি। আমাদের সেই অ্যাটম বোম খ্যাত অভিনেতা জনাব মোহাম্মদ সবুজ আমাদের তারকাটা গ্রুপের পক্ষ থেকে আপনাকে একটি শার্ট উপহার দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার আমি কিছু বলার নেই, আসলে সবাইকে সবকিছু বলে দিয়েছে, এগুলো আমি বক্তব্য শেষ করছি। আসলে তিনি একটু কম কথা বলে, সবাই তো সবই বলে দিয়ে থাকে, তার আর বলার কি থাকে। এখন আমাদের এই স্টেজে আমার খুবই একজন মনের মানুষ বলা যায়, কারণ আমার মনের মানুষ, আমার দোস্ত, আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তাকে আমি কখনোই ভুলিনি আর ভুলবো না। সে এই তারকাটা প্রতিষ্ঠা করেছে। এই তারকাটার জন্য তার অনেক শ্রম, মেধা, এমনকি সময়, অনেক কিছুই সে ত্যাগ করেছে। এই ত্যাগের বিনিময়ে হয়তো কিছু সে পায়নি, আর আমরা চেষ্টা করব তাকে কিছু, অবশ্যই আমরা কিছু দেওয়ার। তো সেই মহান ব্যক্তিকে ডাকছি আমি আমার মঞ্চে। কুপাতালি বিশ্বাস, কুপাতালি ওরফে আমার আলামিন দোস্ত। তারকাটা পাবলিকের পক্ষ থেকে এই সামান্য একটা উপহার। তো অনুভূতি জানতে চাচ্ছি আপনার। আসলেই এই উপহারটি পাওয়ার আমি যোগ্য কিনা জানি না, তবে এই উপহারটি পেয়ে আমাকে অনেক খুশি লাগছে আমার। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদের যতটুকু বিনোদন দেওয়ার চেষ্টা করব আমাদের এই তারকাটা গ্রুপের পক্ষ থেকে। এবার আমি যাকে ক্যামেরার সামনে ডাকছি, আসলে সে ক্যামেরার সামনে আসতে লাজুক। আমি তাকে ডাকছি, সে ক্যামেরার সামনে আসার যোগ্য না, আসলে তবুও তাকে ডাকছি। বলা যোগ্য না, তবুও না, যোগ্য। আসলে তারকাটা সবাই যোগ্য, কেউ অযোগ্য নয়, ঠিক আছে? আসলে এদের কাছে যদি ক্যামেরা দেওয়া হয় বা মাইক্রোফোন দেওয়া হয়, তা এরা অনেক কিছু করতে পারে। আমার অনেক স্নেহ ভাজন আমার ভাগ্নেকে আমি আছে মোহাম্মদ লিমন হোসেনকে আমার ক্যামেরার সামনে ডেকে নিচ্ছি, এবং আমার এই তারকাটা গ্রুপের পক্ষ থেকে তাকে একটি নেক্সট পার্টি হচ্ছে, আমাদের কিছু খাওয়া দাওয়ার পার্টি আছে, এবং এই মুহূর্তে মনে হচ্ছে অ্যাটম বোম এবারে ফাটবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।